আওয়ামী লীগকে আমি দুভাবে দেখি, দুটা ভাগ করে দেখি। এক ধরনের ভাগ হলো আওয়ামী লীগের করাপ্ট লিডাররা, আরেকদিকে হলো আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কিন্তু সৎ নেতাকর্মীরা। আমি আওয়ামী লীগকে দুইটা ভাগে যদি ভাগ করি তাহলে আমি বলবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে ওই আওয়ামী লীগের করাপ্ট লিডারদেরকে লাভ করিয়ে দেওয়া হলো। একদম সিম্পল, আওয়ামী লীগের লাভ হলো, আওয়ামী লীগ পুরো আওয়ামী লীগের না, আওয়ামী লীগের করাপ্ট লিডারশিপের লাভ হলো। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হতো তাহলে এবার আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হতো। দল তো নিষিদ্ধ না, নির্বাচন করতে দিবেন না কেন? দিলেন নির্বাচন করতে। আওয়ামী লীগ যদি নির্বাচন করতো, আওয়ামী লীগের ওই করাপ্ট লিডার, কারা করাপ্ট না বলেন, আওয়ামী লীগের উপজেলা পর্যায় পর্যন্ত আমি মনে করি এমপি এবং যত লোক এমপি নমিনেশন কিনেছে এই প্রত্যেকটা লোক করাপ্ট। এটা আমি আমার হিসাবে আর কি। তো এরা তো ফার্স্ট টায়ারে অথবা সেকেন্ড টায়ারের লিডার কিন্তু, তাই না? এরা কিন্তু কেউ ইলেকশন করতে পারতো না, কারণ তাদের সবারই দুর্নীতির সমস্যা আছে। তারা দুর্নীতি এত করেছে, এত টাকা বাইরে পাচার করেছে, ইলেকশন করতে আসলে তারা তাদের মধ্যে ভয় কাজ করতো, গেলে তো আমাকে আটকে ফেলাবো, তখন তো আমি এই টাকা পয়সার ভোগ বিলাস করতে পারবো না, এই জন্য ওরা আসতোই না, আমি শিওর। তাহলে ইলেকশনটা করতো কে? ইলেকশনটা করতো তৃতীয় এবং চতুর্থ স্তরে যারা লিডার আছে তারা, যাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই এবং যারা কোনো অন্যায়ের সঙ্গে জড়িতও না, তারা কিন্তু ইলেকশন করতো। এবং তারা যখন ইলেকশন করতে আসতো ভার্চুয়ালি আওয়ামী লীগের এই লিডারশিপ তাদেরকে ইলেকশন করতে দিত না, জাস্ট দিত না। বলতে ওরা যদি ইলেকশন করে তাহলে তো তাদের নেতৃত্ব আর থাকবে না, তারা তো ব্যাক করতে পারবে না। যে কারণে আওয়ামী লীগ ইলেকশন করতোই না, আসলে আমার ধারণা। যদি করে তাহলে তো আওয়ামী লীগ ওই লিডারশিপ আর থাকতোই না, ওরা আসতে পারতো না। আচ্ছা, এখন নিষিদ্ধ করাতে কি হলো? আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। আর ইলেকশন না করতে পারলে এখন আওয়ামী লীগ কিন্তু ফিরে আসার চেষ্টা করবে। তখন এই যে সেকেন্ড ও থার্ড টায়ারের অথবা ফোর্থ টায়ারের যারা লিডার আছে অথবা সাধারণ নেতা কর্মীরা, তারা কিন্তু ওই করাপ্ট লিডারদেরকে নেতা মাইনেই তাদের আন্দোলন করতে হবে। এখন যদি তারা করে, গোপনে গোপনে যদি করে, তার মানে ওদের পুনর্বাসনে একটা সুযোগ এখন থেকে যাবে। যে কারণে ওই করাপ্ট লিডারদের হাতে প্রচুর টাকাও আছে, অপরিমিত টাকা। আমি এটা চিন্তা করতে পারবো না। একটা ছাত্রলীগের নেতা যদি 20,000 কোটি টাকা থাকে রে ভাই, এটা কত টাকা! তো ওইখান থেকে যদি এক একটা মানে আসনের জন্য তারা যদি 5-6 কোটি টাকা বরাদ্দ করে দেয়, যে তোমরা এটা দিয়ে আওলা ঝাওলা বাঁধাও, একটা বোম টোম ফুটাও ভাই, প্রত্যেকটা এলাকায় এই মাদক নেশাগ্রস্ত লোকের অভাব নাই। কিন্তু 10,000 টাকা দিলে একজনের যে ই করে আসে, কোপ দিয়ে আসে, এরকম লোকে বহুত আছে। কিন্তু তাহলে এগুলো হতে পারে, ওই লোকগুলো করতেও পারে। আবার উল্টাও হতে পারে, তারা চিন্তা করতে পারে যে 1,000 টাকা পাঠাবো অথবা 10,000 টাকা পাঠাবো, এটা তো আমার লস, দরকার টাকা, আমি ফুর্তি করি। তারা ফুর্তি করে আকাঙ্ক্ষা থাইকে যেতে পারে। কি হবে না হবে এটা জ্যোতিষ ছাড়া কেউ বলতে পারবে না, কাজে এটা ওই লাইনে যাচ্ছি না। কিন্তু আমি মনে করছি জিনিসটা এটা হলো যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা, সাধারণ নেতাকর্মী যারা আছে, তৃণমূলের যারা আছেন, সমর্থক যারা আছেন, তাদের প্রতি একটা অবিচার করা হয়েছে আমি মনে করি।